এক ব্যক্তি ক্রয় মূল্যের উপরে 20% বাড়িয়ে লেখেন, তাহলে ক্রয় মূল্য যদি আমি 100 টাকা ধরি, তাহলে লিখছে হচ্ছে 120 টাকা। ক্লিয়ার? কোনো অসুবিধা হওয়ার কথা না। বলছে কত শতাংশ ছাড় দিলে কি হবে, তাহলে এইখানকার পার্সেন্টেজটা বের করতে বলছে, আর লাভ হচ্ছে 12%। প্রশ্ন ক্লিয়ার হলো? 100 টাকা যদি দাম হয় 20% বাড়িয়ে লেখে, মানে 120 লেখে। জানতে চাইছে ছাড় কত দিলে লাভ হবে 12%। 100 টাকা ক্রয় মূল্য, 12% লাভ, তাহলে বিক্রয় মূল্য 112। এমনি এমনি হয়, তাই না? তাহলে 120 টাকা লেখা আছে, 112 টাকায় বিক্রি করবে, তাহলে কয় টাকা ছাড় দিল? 8 টাকা ছাড় দিল। কয় টাকায় 8 টাকা? 120 টাকা লেখা ছিল, 8 টাকা ছাড় দিছে। পার্সেন্টেজ কিভাবে বের করে? বলছে এক ব্যক্তি ক্রয় মূল্যের উপরে 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন আর 30% ছাড় দেন। অঙ্কটা তো এইভাবে করবই। আরেকটা যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস করে থাকো, এই অঙ্কটা কোন অঙ্কের সঙ্গে মিলছে? ওই যে বাড়িয়ে কমায়, বাড়িয়ে কমায় 40% বাড়াইলো, পরে 30% কমাইলো, ওই অঙ্কের সাথেও কিন্তু মিলছে। ওইভাবেও করব, এইভাবেও করব, ভালো করে মন দাও। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 40% বাড়িয়ে ধার্য করছে 140, এবারে 30% ছাড় দিছে, তাহলে এটা আমরা পাবো কিভাবে? 140 গুণন, এখানে হচ্ছে 30% ছাড় আছে, 30% ছাড় মানে 100-তে 70। আমরা তো বিক্রয় মূল্য বের করতেছি, 70 উপরে যাবে, ধার্য মূল্য বের করলে 100 উপরে যেত। ক্লিয়ার হইলো? কৌশিক, একটা শূন্য একটা শূন্য, এই দুইটা শূন্য, 7-14 98। তাহলে লাভ হইলো না লস হইলো? 100 টাকায় কিনছি, 98 টাকায় বিক্রি, লস হইলো। কয় টাকা লস হইলো? 2 টাকা লস হইলো। তাহলে 2%, শতাংশ কেন 100 ধরেই করছি অঙ্কটা, 2% লস। যদি এখানে 100 না থেকে অন্য কিছু থাকতো, তাহলে পার্সেন্টেজ বের করতে হইতো। আর কি বললাম? ওই যে আগে একটা অঙ্ক শিখছিলাম, বাড়িয়ে কমাও, কমিয়ে বাড়াও, বা পরপর 2 বার বাড়াও বা পরপর 2 বার কমাও, একবারেই হবে। 40% মানে এইভাবে একটা শর্টকাটও শিখাইছিলাম, 40% মানে 140, এই শূন্যটা বাদ দিয়ে দাও। আর 30% মানে 70, 40% বাড়ানো মানে 140, আর 30% কমানো 70, এই শূন্যটা বাদ, 7-14 98। তাহলে 2% লস। বলছে ক্রয় মূল্যের উপরে 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করছে। এরপরে এখানে কিছু ছাড় দিছে, বলা নাই, আর এইখানে বলা আছে 1% ক্ষতি বলা আছে, তাই না? লাভ বা ক্ষতি এইখানে লিখবো, ছাড় লিখবো এইখানে। তাহলে 100 টাকায় কিনছি, 1 টাকা ক্ষতি, তাহলে 99 হবে। বের করতে বলছে এখানে ছাড় কত হলো, কয় টাকা ছাড় হয়েছে? 11 টাকা হয়েছে না? 110 টাকা লেখা ছিল, 99 টাকায় বিক্রি, তাহলে 11 টাকা ছাড়। কয় টাকা? 11 টাকা। 110 টাকায় 11 টাকা ইন্টু 100%। বলছে একটা দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা,
10% ছাড় দিয়ে 25% লাভ পাইলে ধার্য মূল্যটা বের করতে বলছে, তাই তো? তো সব ইনফরমেশনই দেওয়া আছে, কিছু তো নাই এমন নাই। তাহলে আমরা এইখান থেকে এইটা পাবো কি দিয়ে? এই লাভ বা ক্ষতি দিয়ে। কিভাবে করতে হয়? 900 গুণন 25% লাভ মানে 100 তে 125, বিক্রয় মূল্য বের করতেছি 125 উপরে যাবে, ক্রয় মূল্য বের করলে 100 উপরে যাইতো। এটা তো এখন মুখস্থই হয়ে গেছে। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে ক্রয় মূল্য বের করলে 100 উপরে যায়। দুইটা শূন্য কাটা 5 নং 45 5 হাতে 4 9 দুগুণ 18 আর 4 22 9 কে 9 আর 2 11। তাহলে 1125 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য। খুব ভালো করে মন দেবে। আমি যদি এইখানে কাটাকাটি না করি তাইলেও কিছু না, কারণ আমাকে তো বিক্রয় মূল্য বেরই করতে বলে নাই। স্যার এখানে 10% এর কোনো তো মূল্যই নেই। এই দুইটার মধ্যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে আমার লাভের পার্সেন্টেজটা দেখতে হবে, আর বিক্রয় মূল্য আর ধার্য মূল্যের মধ্যে ছাড়ের পার্সেন্টেজটা দেখতে হবে। আমাকে ধার্য মূল্য বের করতে বলছে, আমাকে এইখানে কাটাকাটি না করলেও হবে, ঠিক আছে তো? এটা এরকমও রেখে দিতে পারো। এবার আমরা ধার্য মূল্য বের করব। ধরো আমি আগে কাটাকাটি করি নাই, তাহলে লেখা ছিল 900 ইন্টু 125/100, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। ধার্য মূল্য বের করবো। ধার্য মূল্য কিভাবে বেরোবে? 10% ছাড় দিয়ে। 10% ছাড় মানে 100 তে 90। ধার্য মূল্য বের করলে কে উপরে যায়? 100 উপরে যায়। এই 100 কাটা 90 আর 900 কাটলে 10 হবে 1250। এই কাটাকাটিটা আমাকে না করলেও হবে, বরঞ্চ সাজেস্ট করবো এখানে কাটাকাটি করবেই না, তাই না? আমার কেন সময় নষ্ট করবো এখানে কাটাকাটি করে? আমাকে তো আর বিক্রয় মূল্য বের করতে বলে নাই, ধার্য মূল্য বের করতে বলছে। ওইখানে গিয়ে কাটাকাটিটা করবো। প্রশ্নে বলা আছে একটা দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 40% বাড়িয়ে লেখা আছে। তাহলে আমি যদি এখানে 100 ধরি, তাহলে ধার্য মূল্য হয়ে যাবে 140। আর কি বলা আছে? বিক্রয় মূল্যটা ধার্য মূল্যের এত শতাংশ। ধার্য মূল্য এত শতাংশ, এটা ভেঙে লিখি কত হচ্ছে? 73 দুগুণ 70 70 140 3 3 6 146, উপরে আছে 1 147/2 মানে নিচে 100। তাহলে 140 এর এত শতাংশ বের করলে ধার্য মূল্য বিক্রয় মূল্য বের হবে। বের করি। 140 এর কত? 147/200। একটা শূন্য কাটো, 2 দিয়ে কাটি 7। এই 10 দিয়ে কাটাকাটি গেলেও করবো না, ঠিক আছে? মানে যদি কোথাও 5 থাকতো 5 দিয়ে কাটাকাটি যাইতো, কিন্তু করবো না। 7 7 49 9 হাতে 4 4 7 28 32 2 হাতে 3 7 কে 7 আর 3 10। এই যে নিচে 10 ছিল, এই জন্য এক ঘর আগে দশমিক হবে। তাহলে এই জন্যই তো প্র্যাকটিস। 20টা অঙ্ক ডেইলি প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস মানে আয়না দেখা না, যে খাতাটা একটু দেখি তো কি পড়াইছে স্যার, নিজে নিজে করতে হবে। তাহলে 100 টাকা আমি ক্রয় মূল্য ধরছিলাম, 40% বাড়িয়ে ধার্য মূল্য 140, এইটার এত পার্সেন্ট বেরোলো 102.9, এটা হলো আমার বিক্রয় মূল্য। কি বের করতে বলছে? লাভের শতকরা হার। ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 102.9, এই লাভ হইলো 2.9। এটা 100 ধরেই করা আছে, তাহলে এটাই শতকরা। 100 তে 2 টাকা,
2.9। 100-তে 2.9 মানে পার্সেন্টেজ অলরেডি বেরিয়েই গেছে। দেখো অনেক কঠিন দেখতে অঙ্ক, এতটা সহজ। তার জন্য কিন্তু প্র্যাকটিস করতে হবে। 840 টাকা একটা দ্রব্যের উৎপাদন ব্যয়, আর দ্রব্যটা বানাইতে 840 টাকা খরচা হয়েছে, ওটা আমরা ক্রয় মূল্যের সঙ্গে তুলনা করতে পারি। ও জিনিসটা কিনে নাই, জিনিসটা বানাইছে, বানাইতে গিয়ে ওর 840 টাকা খরচা হয়েছে, তাহলে ওইটাই ওর ক্রয় মূল্য, ঠিক আছে। 10% লাভে বিক্রি করছে, তাহলে 840-এর সঙ্গে 110/100। এবার 5% প্রতি 95/100 হলো 1 2 1 2। 10 যদি পুরোটা কাটা যায় তবেই কাটবো, শুধু 5 কাটা গেলে কাটবো না, ঠিক আছে। এখানে 5 আছে আর এটা জোড় সংখ্যা মানে 2 আছে। 10-এর মধ্যে কি কি থাকে? 5 থাকে আর 2 থাকে। এটার সঙ্গে 5 কাটা যাবে আর 2 দিয়ে এটার সঙ্গে কাটা যাবে, তাইলে কাটবো। যদি শুধু 5 কাটা যাইতো আর 2 কাটা যাইতো না, তাহলে কাটতাম না, উপরে গুণ করে এক ঘর আগে 10 মিনিট বসা দিতাম। ক্লিয়ার হলো কথাটা আমার? হ্যাঁ, এখন তো যাচ্ছে। 5 19 95 42 2 84। আচ্ছা, অনেকেই নতুন আছো, গুণ শেখাচ্ছি, ঠিক আছে। প্রথমে 42 আর 19 গুণ করব, যারা পুরনো তারা আবার মন দাও। কয়টা জিনিসের গুণ আছে? 42 19 আর 11, ঠিক আছে। আর একটা এখানে 10 আছে, তাই না? এটাও কাটছি। এই 10 দিয়ে আর কাটাকাটি করবো না, কাটলে একটা 5 নিচে পড়ে থাকবে, পরে আমাকে আবার ভাগ করতে হবে, তাহলে বড় হয়ে যাবে অঙ্কটা। কৌশিক বুঝেছো? হ্যাঁ, আবার যদি কাটি এখানে একটা 5 থেকে যাবে না, 5 দিয়ে লাস্টে আমাকে ভাগ করতে হবে, তাহলে বড় হবে, করব না। এবার গুণ শেখো, ভালো করে শেখো, তাড়াতাড়ি কিভাবে করতে হয়। প্রথমে এই দিকে গুণ, 9 2 18, হাতে থাকলো 1। এবার কোনাকুনি গুণ এরকম, 4 নং 2 কে 36 দিয়ে হাতে ছিল 1, 39-এর হাতে 3, 4 কে হাতে 3-এ 7। একটা গুণ হইলো। এবার 11 দিয়ে কিভাবে তাড়াতাড়ি গুণ করতে হয় দেখো। 11 দিয়ে প্রথমে যা আছে তাই লিখবো, তারপরে এই দুইটা যোগ করব, 9 আর 8 17, 17-এর 7 হাতে 1, এরপরে এই দুইটা যোগ করব, 9 আর 7 16, হাতে ছিল 1, 17-এর 7, এবার হাতে থাকলো 1, 7 আর 1 8। আবার বলছি, প্রথমে এইটা লিখবো, এই দুইটা যোগ করে লিখবো, এই দুইটা যোগ করে লিখবো, লাস্টে যেটা লাস্টে পড়ে থাকবে সেটা। আবার বলছি, এই যে 8 9 8 17 7 হাতে 1, 9 আর 7 16, হাতে রেখে 17 7 হাতে 1, 7 আর 1 8। 11 দিয়ে এইভাবে তাড়াতাড়ি গুণ করতে হয়। নিচে 10 ছিল, এক ঘর আগে দশমিক। এখন বলো, এখানে যদি 5 থাকতো তাহলে কি কঠিন হয়ে যেত না? আবার ভাগ করতে হতো। প্রশ্নে যেরকম বলা আছে, ধার্য মূল্য 500 টাকা, 20% ছাড় দিবে, তারপরে আবার 10% ছাড় দিবে, বিক্রয় মূল্য কত? এই তো ছাড় দেওয়া তো শিখছই। 500 এটা তো সিপি হবে। এই না, বড় অঙ্কটা বড়, অঙ্কটা বড়। বিক্রয় মূল্য 500 টাকা লেখা আছে, প্রথমে 20% ছাড়, তারপরে আবার 10% দিয়ে বিক্রয় মূল্য। 20% ছাড় মানে 80/100, 10% ছাড় মানে 90/100। এই তো শেষ, শেষ, এটাই অঙ্ক, আর কিছু নাই। 2টা শূন্য 2টা শূন্য কাটো, একটা শূন্য একটা শূন্য কাটো। এই যে 10-এর মধ্যে থাকে 5 আর 2, যদি দুইটাই কাটা যায় তবে কাটবো, নাহলে কাটবো না। 5 দিয়ে এইটাকে কাটা যাবে, 2 দিয়ে এইটাকে কাটা যাবে, দুটোই কাটা যাচ্ছে, তাহলে কাটবো। আচ্ছা, কাটুন কাটুন 40 4
ওই কার্টুন পাচ্ছি না ওই তো 5 দিয়ে 40 আদর করলে হবে 60 কে বোঝো নাই কোন জায়গায় স্যার বুঝে গেছি বলা আছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হইলে লাভের হার কত? এইটাকেই ক্রয় মূল্য ভাববো, এইটাকেই বিক্রয় মূল্য ভাববো। হাই বাড়ছে লাভ কত হইলো? 1 টাকা কয় টাকায়? 5 টাকায় 1 টাকা লাভ হচ্ছে। ক্রয় মূল্য 5 টাকা, লাভ হচ্ছে 1 টাকা, তাহলে 5 টাকায় 1 টাকা। পার্সেন্টেজ কিভাবে করে? 20% এভরি দেবো কোন পাতা হলো? 20% কমিশন আমি ছাড় লিখলাম, কমিশন বাড়ানটা বড়। 10% ছাড় আর 20% ছাড় পরপর, ক্রমিক মানে পরপর, মানে প্রথমে 10% ছাড় দিল, তারপরে আরো 20% ছাড় দিল। এটা ওই অঙ্কটা না, একবার বাড়ে পরে কমে, প্রথমে কমে পরে বাড়ে, পরপর বাড়ে পরপর কমে, সেই অঙ্কটা। শর্টকাট তো একটু আগেই শিখাইলাম। 10% ছাড় মানে 90, এই শূন্যটা কেটে দিব। 20% ছাড় মানে 80, এই শূন্যটা কেটে দিব। এই লিখি তো, তাহলে 8 নাম, তাহলে কত ছাড় হইলো? 100 থেকে কত কম? 100 থেকে 28 কম। তাহলে এই দুইটার সমতুল্য ছাড় হচ্ছে 28%। হ্যাঁ যার যার হয় নাই আমি আবারও বোঝাচ্ছি। তাহলে 480 টাকা ধার্য মূল্য, ছাড় হচ্ছে 10%, লাভ হচ্ছে 8%। আগে ক্রয় মূল্যটা বের করে নেই, পরে দেখা যাবে কি হচ্ছে। তাহলে 480 গুণন, এটা কি বিক্রয় মূল্য, 10% ছাড় মানে 100 তে 90, 90 হচ্ছে বিক্রয় মূল্য, 90 উপরে যাবে। এবার এটা বের করি, ক্রয় মূল্য 8% লাভ মানে 100 তে 108, ক্রয় মূল্য বের করতেছি, 100 উপরে যাবে। 100 তে 108 মানে কি? 100 টাকা ক্রয় মূল্য হলে 108 টাকা বিক্রয় মূল্য, এটা বলে 8% লাভ। ক্রয় মূল্য বের করতেছি, 100 উপরে যাবে। ঠিকই আছে এরকম করেই করছি এরকম করেই হবে। 34 আছে আর টাকাটিটা হয়নি টাকাটি ভুল হয়েছে মানে 400 না 400 হচ্ছে সবাই 400। ছাড় না দিলে 480 তেই বিক্রি হবে, ছাড় না দিলে, ওটা বুঝেছো? ছাড় না দিলে কি ধার্য মূল্যে বিক্রি হবে। 400 টাকায় কেনা, 480 তে বিক্রি, তাহলে লাভ কত? 80। বিক্রি করছো ওই জায়গাটা, তাহলে 400 টাকায় 80 টাকা লাভ ইন্টু 100। এরকম কেন করতে হইলো? কারণ এখানে 100 নাই, 400 আছে। 100 হইলে আর করতে লাগতো না, তাই না? দুইটা শূন্য কাটো, 4 20 80। তাহলে যদি ছাড় না দিত তাহলে 20% লাভ হইতো। আচ্ছা, প্রশ্নে কি বলা আছে? যদি 100 টাকায় 20টা আপেল দেয় তাহলে 20% লাভ হয়। 100 টাকায় ও কয়টা আপেল কিনছিল জানতে চাইছে। 20% লাভ মানে কি? 100 তে 120। তাহলে যদি 20টা আপেল দেয়ও, তাহলে ওর টাকা হয় 120%। 20টা আপেল দিলে ওর টাকা হয় 120%। কারো টাকা যদি 100% হয়, তার মানে ওর লাভও হয় নাই, লসও হয় নাই, তাই না? 120 হলে 20 লাভ, 90 হলে 10 লস, আর 100 হলে লাভও হয় নাই, লসও হয় নাই। তার মানে 100টা হচ্ছে কেনা দাম, তাই না? তাহলে কয়টা দিলে 100% হবে এটা বের করতে হবে। 20টা দিলে হয় 120%।
কয়টা দিলে 100% হবে, মানে লাভ লস হবে না, মানে কেনা দাম। 100% মানে কি? কেনা দাম। কিভাবে করতে হয়? যেখানে কোশ্চেন মার্ক থাকে সেখানকার সংখ্যাটা লিখতে হয়, গুণ চিহ্ন দিতে হয়। এরপরে দোকানদারির পালা। 120% হইলে তো 20টা দেয়, 100% মানে কম হবে, তাহলে বেশি দিতে হবে, তাই না? দোকানদারি বুঝো তো, বেশি দিলে কামাই কম হয়, কম দিলে কামাই বেশি হয়। এইখানে কি কামাইটা বেশি আছে, এখানে কম আছে, আমরা কমটা বের করতেছি, তাহলে কি দিবে? বেশি দিবে। কম কামাই করলে কি দিতে হয়? আপেল কি দিতে হবে? বেশি দিতে হবে। কে কে বোঝো নাই? সহজ জিনিস, দোকানদারির সহজ হিসাব। তোমাকে আমি 100 টাকা দিলাম, তুমি যদি আমাকে 20টা আপেল দাও, তাহলে তোমার যে কামাই হবে, তুমি যদি 20টার বেশি দাও, তাহলে তোমার কামাইটা কমে যাবে। তো কামাইটা এখানে কমে গেছে, তার মানে এখানে আপেল বেশি দিবে। বেশি দিবে এই যে বললাম, তার মানে এই দুইটার মধ্যে যেটা বেশি সেইটা উপরে যাবে। যদি বলতাম কম দিবে, তাহলে এই দুইটার মধ্যে যেটা কম সেটা উপরে যেত। এবং এটা প্র্যাকটিস না করলেই ভুল হবে, এই অঙ্কটা বিশেষ করে। ঠিক আছে, প্র্যাকটিস না করলেই ভুল হবে, প্র্যাকটিস করলে তো সহজ অঙ্ক। এই যে এইটুকু অঙ্ক 5 সেকেন্ডের অঙ্ক, এগুলো তো আমি লিখছি প্রশ্নটা, এগুলো তো তোমার পরীক্ষার খাতায় লিখবা না, রাফ পেপারে এগুলো লিখবা না। এইটা হচ্ছে তোমার অঙ্ক। 1টা 0 1টা 0 1টা 0 1টা 0 24টা দিবে, এইটুকুই অঙ্ক। তুমি বুঝতে পারতেছো অঙ্কগুলো? না বুঝতে পারলে বলবা। বলছে এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 23% ছাড় দিয়ে 10% লাভ করে, তার 56 টাকা লাভ হলে ধার্য মূল্য কত বের করতে বলছে। এই অঙ্কটা আমরা এই দিক থেকেও আসতে পারি, এই দিক থেকেও যাইতে পারি। কোন দিক থেকে করতে বলছিলাম? এই দিক থেকে করতে বলছিলাম। যেই অঙ্ক দুই দিক থেকেই যাওয়া আসা যাচ্ছে, সেটা এই দিক থেকে করতে বলছি। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য ধরি, 10 টাকা লাভ, মানে 110। তাহলে ধার্য মূল্য হবে 110 গুণন 23% ছাড়, মানে 100/77। ধার্য মূল্য বের করলে সবসময় 100ই উপরে যায়। কাটাকাটি করে লাভ আছে? লাভ নেই। চলো, ভালো করে মন দিবে। হ্যাঁ, এই পর্যন্ত হয়ে গেছে, কাটাকাটি করে আমার লাভ নাই। আচ্ছা, এখানে আমার লাভ কত? 10%, বা এইদিকেও যদি দেখি 10ই হবে। এই লাভটা বলা আছে 56 টাকা, তাহলে 10% সমান সমান 56 টাকা। কি বের করতে বলছে? ধার্য মূল্য, মানে এইটা 1000/77, এইটার মান বের করতে বলছে। ক্লিয়ার হলো? 10% মানে 56 টাকা। প্রশ্নানুসারে 10% মানে 56 টাকা। ধার্য মূল্য মানে এইটার মান কত। এইরকম ভাবে সাজানো অঙ্ক কিভাবে কাটাকাটি করতে বলছি, এইটার সঙ্গে এই দিকেও কাটা যাইতে পারে, এই দিকেও কাটা যাইতে পারে, কিন্তু এই 77টা কিন্তু আরো নিচে আছে, তখন আমি এইটার সঙ্গে এইদিকে আমি কাটাকাটি করতে পারবো। এইটার সাথে তো যাবে না, এটা গুণের সম্পর্ক, কোনাকুনি। 77-এর সঙ্গে কাটাকাটি করা যাবে, কারণ 77টা আরো নিচে আছে। আবার বলছি, আমরা কি শিখছিলাম? এইভাবে থাকলে কিভাবে কাটাকাটি করা যায়, এইটার সাথে এইদিকে এইদিকে, যে এইদিকে কাটাকাটি যায় কাটাকাটি করবো। আর কোনাকুনি ছিল গুণের সম্পর্ক, কিন্তু এইটা কিন্তু কোনায় না, এটা আরো নিচে আছে, তাহলে এইটার সাথে এইটা আমি কাটাকাটি করতে পারবো। ক্লিয়ার হলো কথাটা? কাটাকাটি, এই শূন্য কেটে দেই। এইখানে উপর নিচ তো কাটাকাটি যাবেই, এখানেও একটু কাটাকাটি করা যায় তো অল্প। 11 দিয়ে 77কে কাটলে 7, 7 দিয়ে 56কে কাটলে 8। এখন নিচে আর কিছু নাই, এখানেও কিছু নাই, এইটা আর এটা গুণের সম্পর্ক। 8, 2টা শূন্য। প্রথমে কত শতাংশ ছাড় আছে? 10, তারপরে 12, তারপরে 5।
এর সমতুল্য ছাড় কত? 10% ছাড় মানে 90, এই শূন্যটা বাদ। 12% ছাড় মানে 88, কি বাদ দিব? একবার আগে দশমিক দিতে হবে। তারপরে 5% ছাড় মানে 95, একবার আগে দশমিক দিতে হবে। এগুলো কি করতে হবে? গুণ করতে হবে। 9 দিয়ে গুণ করা সহজ, আমরা এই গুণ দুটো করি। ভালো করে দেখো, হ্যাঁ। দশমিক তো কেন দিলাম? দশমিক কেন দিলাম? দশমিক কেন দিলাম? ধরো 90 হয়, 90 এর সময় আমরা কি লিখছিলাম? 9 লিখছিলাম, মনে আছে শর্টকাটটা? 120 ছিল, শূন্য কাটে দিয়ে 12 লিখছিলাম। 70 ছিল, শূন্য কাটে দিয়ে 7 লিখছিলাম। শূন্য কাটছিলাম মানে একবার আগে দশমিক দিছিলাম, এই জন্য শূন্যটা কাটা। এই জন্য তো শূন্য নাই, এই একবার আগে দশমিক। ক্লিয়ার হলো? গুণটা কিভাবে তাড়াতাড়ি করবো দেখো। গুণ তোমাদের কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, আর কি কি বলি মনে রাখতে হবে। আমরা না এই দুইটা গুণ করব। এই দুইটা গুণ করলে সুবিধা কি হবে? এই যে 88 আছে, একবার গুণ করলে পরের বার আর গুণ করতে হবে না। 5 আর 40 এর শূন্য হাতে 4, 8 9 72 আর 4 76, পরের বার তো ওইটাই হবে। 8360, দশমিক পরে বসাবো, এই দশমিকগুলো পরে বসাবো। তাহলে 95 আর 88 গুণ করলে 8360 হয়। আর তার সঙ্গে কার গুণ আছে? 9 এর গুণ আছে। তোমরা নিজে নিজে করবে, আমি গুণের সময় বেশি ধ্যান দিই নাই, আমার ভুল হতে পারে। এক ঘর 2 ঘর আগে দশমিক, তাহলে কত হলো? 752.40। ঘাবড়ানোর কিছু নাই, এটা দুইটার জায়গায় তিনটা ছিল, তাই 100-র বেশিই আসবে, 100-র কম কখনোই আসবে না। উত্তর এখনো বের হয় নাই, উত্তর বের হয় নাই। গুণটা কিভাবে তাড়াতাড়ি করতে হয় শুধু সেটাই বললাম, ভালো করে মন দাও। হ্যাঁ, যখন তিনটা থাকবে তখন 100 হবে না, তখন 1000 হবে। দুইটার সময় 100, তিনটা থাকলে 1000 হবে। তাহলে আরেকটা শূন্য বাড়বে, ঠিক আছে? তাহলে 1000-এর থেকে কম না এটা? 1000-এর থেকে এটা মুখে মুখে বিয়োগ করা যায়, তাও আমি তুলে দিচ্ছি, লাস্টের শূন্যটা না দিলেও হয়। এই 1000-এ কোথাও দশমিক আছে? নাই, অর্থাৎ শেষে আছে। এখানে একটা শূন্য হবে, যারা বিয়োগ পারো না তাদের জন্য। 10-এর থেকে 4 গেলে 6, হাতে 1, 2 একে 3, 10-এর থেকে 3 গেলে 7, হাতে 1, 5 একে 6, 4 হাতে 1, 247.6। এটা কি আমার লস, মানে এটা কম, 1000-এর থেকে এইটুকু কম, 1000-এর থেকে এইটুকু কম। এটা আমরা কত দিয়ে অঙ্কটা করলাম? 1000 দিয়ে। অঙ্কটা কত দিয়ে করলাম? 1000 দিয়ে। আর পার্সেন্টেজ করলে কত দিয়ে করতে হয়? 100 দিয়ে। তার মানে আরো এক ঘর আগে দশমিক হবে। 1000-এ যা হয় 100-তে তার থেকে এক ঘর আগে দশমিক হবে। এইবার উত্তর মিলছে? ডিটেলসেও করাইছিলাম, শর্টকাটেও করাইছিলাম, আর মুখ দেখলেই বোঝা যায় কেউ প্র্যাকটিস করে না। শর্টকাট বলছি, এই কোণায় গুণ করছিলাম 34 আর 12 গুণ করে 4 12 48-এর 8, হাতে 4, 3 12 36, 4 12 48-এর 8, হাতে 4, 3 12 36 40। তারপরে এই কোণায় গুণ করছিলাম 7 8 56, 6 হাতে 5, 5 8 40, 45। লাভ কত হইল? 48। বইয়ে কত দেওয়া আছে? 45। তাহলে প্রশ্নানুসারে 48-এর মান 45। কি বের করতে বলছে? কয়টি কমালো বিক্রয় করেছিল?
বিক্রয় কত হবে একটু 45 কেজি লাস্ট হবে দেখতে। ভালো করে মন দাও, লেবুর সংখ্যা হবে এই দুইটা, 8 12 96 96 96 48 96 হয়েছে। স্যার কত লেবু পাবো তো 48 দুগুণ 96, 45 দুগুণ 90, বলো। ওই যে ওখানে যে আমরা 96 গুলো 8 গুণ 96 গুলো ওটাকে মানে মোট লেবুর সংখ্যা নেই। এই কয়টা লেবু কিনে এই কয়টা লেবু বেচলে এই ব্যবসাটা হবে। আর ডিটেলসে কিভাবে করাছিলাম, এই দুইটার লসাগু করে কমলা লেবু ধরে নিছিলাম, 8 আর 12 লসাগু ডিটেলসে দেখাচ্ছি, তুলতে হবে না। 8 আর 12 লসাগু 24, তাহলে 8 দিয়ে 24 কাটলে 3 3 3 4 12 2 হাতে 8 3 3 9 কে 10, 102 টাকায় কিনছি, 114 টাকায় বেচছি, লাভ হইল 12 টাকা। তাহলে প্রশ্নানুসারে 12 এর মান 45, 24 এর মান 24 এর মান কত? 45 দুগুণ 90। এটা হচ্ছে কিছু ভাবতে হবে না, আর এটা হচ্ছে লসাগু করে করা। আমি লসাগু করে করাটাকে প্রেফার করছিলাম, বলছিলাম এইটাই প্র্যাকটিস করতে। 48টা